এই মন্দিরের নির্মাণ, প্রাণ প্রতিষ্ঠা সবকিছু শুধু একটাই কারণে করেছি হনুমান, কারণ আমি তোমাকে এখান থেকে যেতে দিতে চাই না। এবার আপনি এখানে আছেন, আমার হনুমান আমার সাথেই, এখানেই দ্বারকাতে থাকবেন, সবসময় আমার সাথে থাকবেন, কিন্তু শারীরিকভাবে আপনাকে দূরে যেতেই হবে। এটাই প্রারব্ধ। না প্রভু, এরকম বলবেন না, আমাকে নিজের থেকে দূরে করে দেবেন না। আমাদের বিচ্ছেদ অবশ্যম্ভাবী হনুমান। হনুমান আমার এই শরীর, আমার এই রূপ, অবতার, এই সবই নশ্বর। কিছু কাজ আছে যেগুলো করার জন্য আমি অবতীর্ণ হয়েছিলাম। সেই সব কাজ যখন হয়ে যাবে তখন আমার মৃত্যু সুনিশ্চিত। আর আমি চাই না আমার সমাপ্তির সময় আপনি আমার সামনে থাকুন, কারণ আমরা খুব ভালোভাবে জানি যে আপনি আমার সমাপ্তি হতেই দেবেন না। আমার এই সংসার থেকে চলে যাওয়া এটাই হলো সৃষ্টির নিয়ম হনুমান। আর আমি হলাম এই সৃষ্টির সঞ্চালক। এই নিয়ম আমি নিজে কি করে ভাঙব? নিয়ম সঞ্চালন এসব আপনি জানেন প্রভু, আমি শুধু একটা কথাই জানি, আমি আমার প্রভুর জীবনে কোনো আঁচ আসতে দেব না। আপনি তো এটাই চান যে আমি এখান থেকে চলে যাই, আমি চলে যাব, কিন্তু আপনার জীবনে আমি কোনো আঁচ আসতে দেব না প্রভু। যেমন ভ্রাতা লক্ষণের প্রাণ সংকট হয়েছিল, আমি সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলাম, সেই রকমই যদি আপনার প্রাণের কোনো সংকট হয় প্রভু, তাহলে সংসারের যে কোনো ঔষধি, যে কোনো জড়িবুটি আমি আপনার জন্য নিয়ে আসবো, কিন্তু আপনার উপর আঁচ আসতে দেব না। আমি হলাম আপনার দাস প্রভু, আপনার আদেশ তো ফেলে দিতে পারি না। আপনি বলেছেন যখন, তখন আমি দ্বারকা নগরী ছেড়ে চলে যাব, কিন্তু কথা দিচ্ছি প্রভু, যদি ভবিষ্যতে কখনো কোনোদিনও কোনো সংকট, কোনো বিপদ আপনার দিকে যদি আসে, তাহলে আমি তা পথেই নষ্ট করে দেব, আপনার কাছে তা পৌঁছাতে দেব না। এবার আদেশ দিন প্রভু, অনুমতি দিন আপনার এই দাসকে। मंगल भवन अमंगल हारी, द्रबहु सुदर्शन अजिर बिहारी, द्रबहु सुदर्शन अजिर बिहारी। আচ্ছা দেবী রাধা, এবার অনুমতি দিন, জানি না আবার কবে এত অনন্ত ভালোবাসা পাবো এবং এত এত সুস্বাদু খাবার আবার খেতে পাবো। শ্রী হনুমান, আপনার জন্য অনেক লাড্ডু বানিয়েছি, অবশ্যই খেয়ে যাবেন। আজ তো প্রেমের দ্বারাই মন ভরে গেছে। ভ্রাতা বলরাম, দ্বারকাবাসীগণ, আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় চাইছি। আমি প্রভু শ্রীরাম ভক্ত হনুমান আপনাদের কাছে বিদায় চাইছে এবং এই কথা দিলাম, যদি ভবিষ্যতে কখনো আমার প্রভুর ওপর কোনো সংকট আসে, তাহলে ওনার এই দাস ঠিক বায়ুর মতো করে আকাশকে ভেদ করে সপ্ত সমুদ্র অতিক্রম করে আবার ফিরে আসবে। ততক্ষণ বলতে থাকুন, জয় সীতারাম, জয় সীতারাম, জয় রাধা কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ। হনুমান, তুমি ধন্য। এটাই সময় পরিবর্তনের।
এরপর আগামী দিনে এমন কিছু হতে চলেছে যাতে আমার মহাদেব কেন কোনো দৈব শক্তি আমাকে সাহায্য করতে পারবে না। মহাদেব, কৈলাসের এই শান্ত পরিবেশে এত কোলাহল কেন? রাধা, দাদা, এসব কি হচ্ছে? মাটি কেন কাঁপছে? জানি না রাধা, কিন্তু এসব দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। মহাদেব, আজ কৈলাস পর্বতে ভূমিকম্প হচ্ছে। পাতাল লোক খণ্ডিত হচ্ছে গৌরী। পাতাল লোক খণ্ডিত হচ্ছে। এটা কোনো বড় বিপদের সংকেত নয় তো? এটা ধরিত্রী মাতার কম্পন নয়, এটা ধরিত্রী মাতার ভয়ের প্রকাশ গৌরী। যখন সন্তানের উপর বিপদ আসন্ন হয়ে থাকে তখন সবার আগে একজন মা সেটা আঁচ করতে পারে। পৃথিবীর এই কম্পনের ফলস্বরূপ পাতাল লোক থেকে এক অন্ধকার উৎপন্ন হতে চলেছে। এমন এক অন্ধকার যা প্রকাশ সমাপ্ত করে সংসারকে গ্রাস করে নিতে পারে। কেমন অন্ধকার মহাদেব? যা ধন সম্পদ আর সমৃদ্ধির বিরুদ্ধাচারণ করে, যা সম্পদ নয় ক্ষুধা বৃদ্ধি করে, যা প্রেম নয় বিলাপ সৃষ্টি করে, যা ক্ষোভ, দুশ্চিন্তা, রোগ, শোককে সন্তাপ দেয়। উনি লক্ষ্মী নন, উনি অলক্ষ্মী, 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 অলক্ষ্মী। এবার আমার প্রতীক্ষার অবসান হল। আমি অলক্ষ্মী আমার নিজের অধিকার নেব, যা চিরকাল আমারই ছিল। এবার কৃষ্ণের পৃথিবী লোক ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। বিপদ আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে, কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে। এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে, কেন রয়েছে। এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন। একটা ফুলের দিকে তাকান। একটা ফুল তার বুকে যখন একটা সূচ বিঁধে এপার ওপার হয়ে যায়, শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায়। সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না, তার থেকে দূরে পালাবেন না, একে স্বাগত জানান। বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে। যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন। যদি জীবনকে বুঝতে পারেন তবে এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।